আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রত্যাশা ব্যায়ামগঞ্জ ৩ আসনের যে এমপি হোক, আমাদের মাদ্রাসার উন্নতির জন্য বা ইয়ার জন্য আমাদের অনেক চাহিদা আছে। মাদ্রাসার গেট সংস্কারকরণ, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নতিকরণ এবং আমাদের মাদ্রাসার বাচ্চাদের ছেলেমেয়েদের ছাত্রছাত্রীদের পানির সংকট আছে, পানির ইয়াকরণ। আমাদের এমপি প্রার্থী সকলের কাছে আমাদের এই প্রত্যাশা, এই মাদ্রাসাটা যেন সরকারিভাবে সরকারিকরণ হয়, এটাই আমাদের ব্যায়ামগঞ্জ ৩ আসনের যে এমপি আসুক তার কাছে আমাদের পানের দাবি। কওমি মাদ্রাসা যেটা কম বলতে একটা গড়তে একটা প্রতিষ্ঠান চালায়। কওমি মাদ্রাসার মধ্যে দেখা যাচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র পড়তেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে, সরকারি বিভিন্ন জায়গার মধ্যে তারা কখনো নিয়োগ হতে চায় না। বিগত সরকার যিনি ছিল উনি আমাদের একটা সনদ দিয়েছে, মাস্টার্স একটা সনদ দিয়েছে, কিন্তু আমাদের ওই সনদটা কখনো কাজে আসে নাই। ওইটাকে এমনভাবে আপনারা আমাদের স্বীকৃতি দিবেন, অর্থাৎ আমাদেরকে সনদটাকে এমনভাবে স্বীকৃতি দিবেন যেমন সরকারের সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত আমাদের মাদ্রাসার ছাত্ররা সরকারি লাইনে থাকতে পারে। যে আপনাদের সকলে পরিচিত চমনি ইসলামী আরবিয়া মাদ্রাসা, নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ মাদ্রাসা, আবার নাজিরপুর মাদ্রাসা, মিরসপুর মাদ্রাসা, বেগমগঞ্জে যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান দেখবেন আপনি এতিম বাচ্চারা পড়তেছে। এতিম বাচ্চাদের খোরাকি বা বিভিন্ন কাজ থেকে আমরা কালেকশন করে আনি, ওটা চালাইতেছি। যদি আপনারা সরকার মহোদয়কে বলেন, ওগুলা অটোমেটিক সরকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এদের খাওয়ার ব্যবস্থা, সকল ব্যবস্থার জন্য আমরা সরকারের কাছে বলবো ওনাদের মাধ্যমে, কারণ ওনারা আমাদের অভিভাবক। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন করার পদক্ষেপ গ্রহণ করেছিলেন। উনি মাদ্রাসা বোর্ড গঠন করেছিলেন। বেগম খালেদা জিয়া কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে এই মাদ্রাসার থেকে যারা পাশ করে আসবে তারা যেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, তার ব্যবস্থা করেছিলেন। অতএব এই মাদ্রাসা শিক্ষাকে পশ্চাৎপদ ভেবে কোনো লাভ নেই। এটাকে আরও আধুনিকায়ন করে, এটাকে আরও মডারেট করে আমরা যেন মাদ্রাসা শিক্ষাকে ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক শিক্ষাকে সংযোজন করে এটাকে যেন এগিয়ে নিয়ে যায়। কারণ ধর্মীয় শিক্ষা আমাকে নৈতিকতা শেখায়। আগামী দিনে আমাদের প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ধর্মীয় শিক্ষার একটি ব্যবস্থা রাখা উচিত এবং কওমি মাদ্রাসার থেকে একজন করে শিক্ষক প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের হাই স্কুলগুলোতে এখানেও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখা উচিত এবং কওমি মাদ্রাসার যারা মেধাবী ছাত্র তাদেরকে এখানে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা রাখা উচিত। এটি আমাদের ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এই ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করবে, যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা নৈতিকতা সম্পূর্ণ এবং দেশপ্রেমিক হয়ে উঠতে পারে, যাতে সমাজে ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে। শিক্ষিত জাতি, সমৃদ্ধ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ধানের শীষে ভোট দিন।